السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার জন্য তৌফিক এনায়েত করেন। এই জন্য বলতেছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ভাইরা আমার, আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আজকের তাগুতের গোলামে আমরা পরিণত হয়ে গেছি। আমরা শয়তানের গোলামে পরিণত হয়ে গেছি। তার বাস্তব প্রমাণ দেখুন আমার সামনে। একজন ছোকরা পোলাপান বলে থাকি আমি এদেরকে, যারা কিছুই বোঝে না, জানে না, ইসলাম ব্যাপারে কটূক্তি করে থাকে। আমার নবীকে নিয়ে তারা অশালীন ভাষায় কথা যা মনে আসে তাই বলে ফেলে। ভাইয়ের আমার, একদিন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কথা বলতেছিলাম, বলতে বলতে এক দোকানিওয়ালা আমাকে বলতেছে, ভাই আপনারা তো ইসলামের কথা বলতেছেন, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আমগো গাদা ঘোড়াদের অবস্থা কি হইবে গে? বললাম, ভাই হোয়াট ইজ দিস? কি বলতেছেন আপনি? বলতেছেন, ভাই দেখেন, আমাদের তো গাঁজা না খেলে দিন চলে না। এখন এক গাঁজার খোরকে টান দেওয়ার জন্য আমাদেরকে বিএনপি ক্ষমতায় আসা লাগবে। আপনারা জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমাদেরকে গাঁজায় আর টান দিতে দিবেন না। বললাম, এটা ভাই যুক্তিসঙ্গত কোনো কথা হইলো? এটা ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ইসলাম কি ক্ষমতা যেতে পারে না, রাজনীতি করতে পারে না? বলতেছে না ইসলাম রাজনীতি করতে পারে না, ইসলাম ক্ষমতা যেতে পারে না। কি করে দেশ চালাবে এরা? বললাম, রে ভাই আপনার ধারণা তো অনেক দুর্বল। বললাম, দেখেন আমাদের আখির জামান পয়গম্বর তিনি 10টি বছর মদিনায় তিনি রাষ্ট্র চালিয়েছেন। বলতেছেন ভাই ইম্পসিবল, ইম্পসিবল, কি করে হয়? রসুল তখন ক্ষমতায় ছিলেন না। বললাম, ভাই আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি দোয়া করুন, হে নবী আপনি দোয়া করুন। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছেন, হে নবী, হে আমার পয়গম্বর আপনি দোয়া করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, হে আমার সত্তা, আপনি আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, আপনি আমাকে সত্যের সাথে প্রবেশ করান, আপনি আমাকে সত্যের সাথে প্রবেশ করান, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দাও, সুলতানি নাসির দাও। সুলতানি নাসির এর ব্যাখ্যা এসেছে, মুফাসসিরিন কেরাম বলেছেন সুলতানি নাসির হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। হে আল্লাহ তাআলা আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতার মতো শক্তি দান করেন। এই ক্ষমতা না পেলে ইসলাম কখনো রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। বললাম যে ভাই দেখেন আল্লাহ তাআলা তো বলেছেন রাষ্ট্র ক্ষমতা আমাকে দেন। আমি বললাম যে আয়াতে আছে, বলছে কোরআন কারিম আছে, তাহলে হইতে পারে। তখন সাইলেন্ট হয়ে গেল। ভাইরা আমার, শুধু এখানে শেষ না। এমন এমন গাঁজাখোরদের সাথে অনেক আমার দেখা হয়। এক গাঁজাখোরের সাথে আমার দেখা, সে বলতেছে, ভাই আপনাদের মাহে রমজান মাস, আমি তো রোজা রাখি, নামাজ পড়ি না, কি হয়েছে, রোজা রাখতেছি। আমি বললাম, ভাই সমস্যা নেই, রোজা রাখেন। বলতেছে, ভাই রোজা খুলে ইফতার করি আমি বিড়ি সিগারেট দিয়া, আমার এটা ছাড়া আমার হবে না। মানে গাঁজাখোরদের ফুলকিতে টান না মারলে রোজাই তারা খুলতে চাচ্ছে না। কি অবস্থা! দেশটা আমাদের কোথায় চলে যাচ্ছে! ভাইরা, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের ইসলামের ব্যাপারে যে আপনাদের ইসলামের ব্যাপারে যে সংকীর্ণ মন ধারণা, ইসলাম সম্পর্কে কিচ্ছুই জানেন না, অথচ বড় বড় স্লোগান দিয়ে বেড়াচ্ছেন না। কোরআন আগে বুঝুন, কোরআন পড়ুন, কোরআন শিখুন, নিজেকে জানুন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন জানার চেষ্টা করুন। যারা বলে যে ইসলাম ক্ষমতায় আসতে পারে না, ইসলাম ক্ষমতায় আসলে, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা কি করে দেশ চালাবে, এই সমস্ত সংকীর্ণ মনা আপনাদের ধ্যান ধারণা আপনারা ত্যাগ করুন। ফিরে আসুন ব্রড মাইন্ডে, উদার চিত্তে ফিরে আসুন। ইসলাম সকলের জন্য সমান। ইসলাম এমন একটা ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যায় সকলে ইসলামী বলে আসতে পারে।
উদাত্ত আহ্বান, সকলকে আমি ইসলামের সুস্বাগতম জানাচ্ছি। আর বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।